বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ নভেম্বর মাসের 29 তারিখ শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 5 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। প্রচন্ড রকমের ঠান্ডা অনুভব করছি। বাইরে বেশিক্ষণ আসলে ভিডিও করার জন্য থাকা যাবে না, তো খুব অল্প সময়ের ভেতরে আজ আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে ভারতে বসে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবা খেলছেন। বাংলাদেশের চট্টগ্রামকে তিনি দাবার কোর্ট বানিয়ে নিয়েছেন, আর সেই দাবার কোর্টে শেখ হাসিনার দাবার গুটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। এই চিন্ময় কৃষ্ণ দাসকে তিনি ভুল চাল চেলে ধরা খেয়ে গেছেন, হেরে গেছেন দাবা খেলায়। আর দাবা কোর্টে কিন্তু অপর আরেকটি দল থাকে, প্রতিপক্ষ দল থাকে। তো একটি দল হচ্ছে শেখ হাসিনা এক দলে, আর অপর দলে হচ্ছে সারা বাংলাদেশের এই 18 কোটি মানুষ। তো যা হোক, শেখ হাসিনা ভারতে বসে ভুল চাল চেলেছেন বিধায় শেখ হাসিনার যে রাজা চেক হয়ে গেছে, চতুর্দিক থেকে রাজা আটকে গেছে, ধরা খেয়ে গেছে। শেখ হাসিনা ওই ভারতে বসে বসে মানে এমন ফোন দিয়ে এঁটেছিল যে সারা বাংলাদেশে একটি ওই ধর্মযুদ্ধ লাগিয়ে দিবে, এরকম একটা অবস্থা হয়েছিল। তো যা হোক, শেখ হাসিনার সেই কুপরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের 18 কোটি মানুষ সেটি প্রতিহত করতে পেরেছে, রুখতে পেরেছে, এবং শেখ হাসিনার দাবা কোর্টের রাজা এখন আটক আছে। ভারত অনেক সময় অনেক কথাই বলছে। ভারতের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, বিশেষ করে সংবাদপত্রগুলো বাংলা ভাষায়, তারপর হচ্ছে হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষাতে বিভিন্নভাবে বাংলাদেশের এই চিন্ময় কৃষ্ণ দাসের ওপর নানান রকম কারসাজি কথাবার্তা, বানোয়ার কথাবার্তা বলে যাচ্ছে, লিখে যাচ্ছে। তারপর হচ্ছে ভারতের অনেক টেলিভিশন চ্যানেলে, বিশেষ করে বাংলা যে টিভি চ্যানেলগুলো আছে, তারপর হিন্দি এবং ইংলিশ এই টিভি চ্যানেলগুলোতে যখন খবর পাঠ করা হচ্ছে, কোনো খবর প্রকাশ করা হচ্ছে, বাংলাদেশ নিয়ে তাদের অনেক ধরনের কথাবার্তা বলে যাচ্ছে এবং পুরোটাই হচ্ছে মিথ্যাচার করে যাচ্ছে। এগুলো নিয়ে বাংলাদেশের মাথা ব্যথা নেই, এটি উদ্বেগের কোনো কারণ না। কারণ বাংলাদেশ ভারতের কোনো অংশ নয়, রাষ্ট্র নয়। বাংলাদেশ একটি সার্বভৌম আলাদা স্বাধীন রাষ্ট্র। কাজেই আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথার কোনো কিছু নেই। তারা কি বললো, তারা কি করলো, ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা ভালো থাকতে পারলেই হয়েছে। বাংলাদেশের মানুষ এগুলো খুব ভালো করেই জানে যে শেখ হাসিনার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে এই পুতুল, তারা কি পরিমাণ অর্থ ওই ভারতের মিডিয়াগুলোকে পেট ভরে খাওয়া দিয়েছে বিধায়ী তারা এই ধরনের বাংলাদেশ সম্বন্ধে মিথ্যা অপপ্রচার করছে, বানোয়াট কথাবার্তা বলছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে। এগুলোতে আমাদের কান দেওয়ার কোনো দরকার নেই। এতে বাংলাদেশের মানুষের কিছু আসে যায় না, কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের ভেতরে সম্প্রীতি আগেও ছিল, এখনও আছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেকটি থানা, ইউনিয়ন, এমনকি গ্রাম থেকে হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ খ্রিস্টান ধর্মের ভাই বোনেরা যারা বসবাস করছেন, সবাই একই স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশে বর্তমানে তারা ভালো আছে, সুস্থ আছে, মানসিক শান্তি এবং স্বস্তির সাথে আছে। তাদের ভেতরে কোনো উদ্বেগ নেই, তাদের ভেতরে কোনো অশান্তি নেই, মনে কোনো কষ্ট নেই। কিন্তু তাহলে এগুলো করছে কারা? এগুলো একবারে এখন স্পষ্ট যে শেখ হাসিনা অর্থ দিয়ে, শেখ হাসিনা ভারতের এই মিডিয়াগুলোকে অর্থায়ন করে এই ধরনের প্রপাগান্ডা, একের পর এক মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে। কাজেই এতে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই, আমাদের ভয় পাবার কিছু নেই। যুগ যুগ ধরে বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই একত্রে বসবাস
করে আসছি, এখনো করছি, আগামীতেও করব ইনশাল্লাহ। আমাদের মধ্যে কোনো ছোট বড়, তারপর হচ্ছে বর্ণ, জাতি, ধর্ম কোনো ভেদাভেদ নেই। আমরা একে অপরের ভাই ভাই, এভাবেই আমরা জড়িয়ে গড়িয়ে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আর ওই ভারত কি বললো না বললো সেটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওটি আমাদের দেখার বিষয় না। ওটি আপনারা মানে চিন্তামুক্ত থাকেন। বাংলাদেশের 18 কোটি জনগণ আছে, বাংলাদেশে আইনের শাসন আছে। ওই ভারত কি বললো না বললো সেটি নিয়ে আমাদের ভাবার টাইম নাই। আপনারা জানেন কিছুদিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ নামে একজন ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে, এবং ভিডিও ফুটেজ দেখে দেখে যারা এই হত্যার সাথে জড়িত ছিল এরকম অনেককেই আটক করা হয়েছে। এবং আটক করবার পর দেখা যাচ্ছে যে এই আটককৃত সদস্যের প্রায় অর্ধেকের বেশি হচ্ছে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো কিছুদিন আগে বাংলাদেশে যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এদের এই সংগঠনের কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বিধায়ী এই ছাত্রলীগের কর্মীরা, ছেলেপেলেরা এখন ইসকনে যোগদান করেছে। ইসকনে যোগ দিয়ে বাংলাদেশকে অচল করার একটি পায়তারা করছে। কিন্তু এটি তো বাংলাদেশের মানুষ ভালো করে টের পেয়ে গেছে, এটি তো করতে দেবে না, এটি বাংলাদেশে হতে দেওয়া সম্ভব না। কাজেই সেভাবেই এখন সরকার পদক্ষেপ নিচ্ছে। এখন আমরা সবাই একটু শান্ত হই, ধৈর্য ধরি। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।